যে ডাকসু কেন্দ্রিক নারী প্রার্থীদের নারী ভোটারদের আসলে এই নিরাপত্তা যেন নিশ্চিত করা হয়, কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করছি যে এটা আসলে প্রশাসন এই নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। যে ফ্রেমিংটা করা হয় হিজাবি নন হিজাবি অথবা রাজনৈতিকভাবে, আপনি দেখবেন যে ছাত্রদলের মানসুরা আপু অথবা স্বতন্ত্র জোটের যে উমামা আপু সবাই আসলে সমানভাবে বুলিংয়ের শিকার হচ্ছে। আমরা সব জোটের যেই নারীরাই বুলিংয়ের শিকার হচ্ছে, যারা বুলিং করছে তাদের বিরুদ্ধে তাদেরকে আসলে আমরা নিন্দা জানাচ্ছি। এবং আমি ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট থেকে কার্যকরী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছি, আফসানা আক্তার। আপনারা দেখে থাকবেন 5ই আগস্ট পরবর্তী সময়ে নারীদের অধিকার সংরক্ষণের ব্যাপারে আমরা অনেকগুলো পদক্ষেপ নিয়েছি। ভিসি স্যার বরাবর স্মারকলিপি দেওয়া থেকে শুরু করে আমাদের সংগঠন থেকে কাজগুলো আমরা করেছি। ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটে আমরা একত্রিত হয়েছি। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। আমরা আশা করছি যে আমরা নির্বাচিত হলে নারী বান্ধব ক্যাম্পাস তৈরি করতে যা যা করা প্রয়োজন, প্রশাসনকে যত দূর চাপ প্রয়োগ করা প্রয়োজন আমরা তত দূরই করবো ইনশাল্লাহ। এবং যে ফ্রেমিংটা করা হয় হিজাবি নন হিজাবি অথবা রাজনৈতিকভাবে, আপনি দেখবেন যে ছাত্রদলের মানসুরা আপু অথবা স্বতন্ত্র জোটের যে উমামা আপু সবাই আসলে সমানভাবে বুলিংয়ের শিকার হচ্ছে। আমরা সব জোটের যেই নারীরাই বুলিংয়ের শিকার হচ্ছে, যারা বুলিং করছে তাদের বিরুদ্ধে তাদেরকে আসলে আমরা নিন্দা জানাচ্ছি এবং আমরা কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার চেষ্টা করব। বা এটার বিরুদ্ধে আসলে আমাদের সবসময় জিরো টলারেন্স আছে এবং আমরা নানাভাবে প্রশাসনের কাছে আসলে এই দাবি বারবার করে উত্থাপন করে আসছি যে ডাকসু কেন্দ্রিক নারী প্রার্থীদের নারী ভোটারদের আসলে এই নিরাপত্তা যেন নিশ্চিত করা হয়, কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করছি যে এটা আসলে প্রশাসন এই নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। এই জন্য আমি আশা রাখি যে নির্বাচিত একজন প্রতিনিধির পক্ষে এই নারী বান্ধব ক্যাম্পাস তো বিনির্মাণটা সহজ হবে। আমি কার্যকরী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছি এবং আমি যদি জয়ী হই অবশ্যই আমি শিক্ষার্থীদের জায়গা থেকে তাদের অভিযোগগুলো শুনবো। এবং এখন আমরা যেটা দেখতে পাই যে একটা অভিযোগ উত্থাপন করলে সেটা দীর্ঘসূত্রিতে আটকে যায়। আমরা সেটা যত দ্রুততার সাথে সম্ভব সেটার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার চেষ্টা করব এবং প্রশাসনকে আসলে বাধ্য করব শিক্ষার্থীদের কণ্ঠস্বর হওয়ার। অবশ্যই শিক্ষার্থীদের কণ্ঠস্বর হয়েই আমরা আসবো, কারণ আমরা তো সংরক্ষিত নারী আসনের প্রতিদ্বন্দ্বিতা করছি না, আমরা অবশ্যই শিক্ষার্থীদের ভোটেই জয়ী হব। তো সুতরাং শিক্ষার্থীদের কণ্ঠস্বর আমরা হব ইনশাল্লাহ। আর শিক্ষার্থীরা যেভাবে চায় ক্যাম্পাসটাকে, আমরা তাদের চাওয়া